এমন লোকদের কাছে আমানত পৌঁছে দিয়েছেন, তারা আপনার আমানত ঠিক মতো রাখতে পারবে। তারা আপনি যদি নাও থাকেন আপনার ইসলামকে সঠিকভাবে প্রচার করতে পারবে। সেই মরুভূমির মক্কা থেকে নিয়ে ইসলামকে প্রচার করতে করতে আজারবাইজান আফ্রিকার ভিতরে কোথায় কোন জঙ্গলে বাংলাদেশের এখানে বসে আমরা ইসলামের কথা বলি। কার বদলতে? কার বদলতে? সাহাবায়ে কেরামের বদলতে। এরা এমন লোক রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আমি তাদের উপর খুশি হয়ে গেছি। এরা এমন লোক ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা যখন নিজেদের ভিতরে থাকে তখন খুবই নরম থাকে, যখন কাফেরদের সাথে মোকাবেলা করে তখন বড়ই শক্ত থাকে। এই লোকরা যেহেতু ইসলামটা পেয়ে গেছে, আমি আজকে দিনটাকে কমপ্লিট করে দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি মেরে মুহতারাম ভাইও বলতেছিলাম হযরত ওমরের কথা। এইভাবে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, কার কথা বলবো, কার কথা বলবো? এরা ইসলামের জন্য যেই কোরবান, যেই ত্যাগ তিতিক্ষা তারা দিয়েছেন, তাদের জন্য কিয়ামত পর্যন্ত যদি আমাদের সমস্ত আমল নামে এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সম্পর্কে কোরআনে দলিল আসছে, হাদিসে দলিল আসছে। আমি বলতে চাই না, বিদায় হজের দিন আরাফার ময়দানে নবীজি দাঁড়াইয়া বলতেছে, এই সাহাবায়ে কেরাম তোমরা বলো তো আল্লাহর পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করছি কিনা? তো ১৬ লক্ষের মতো সাহাবী উপস্থিত, ওনারা বললেন কদ বাল্লাগতা রিসালাতা ওয়া সাদ্দাকতা আমানাতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রিসালাতকেও পরিপূর্ণ করেছেন, পৌঁছে দিয়েছেন, এবং আপনি আপনার আমানতটাকেও সত্যায়িত করে দিয়েছেন। নবীজি আসমানের দিকে তাকায়, ডান দিকে তাকাইয়া বলে আল্লাহুম্মা শাহাদ, মাঝ বরাবর তাকাইয়া বলে আল্লাহুম্মা শাহাদ, এদিকে তাকাইয়া বলে আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী দাইকেন, আপনি সাক্ষী দাইকেন। আজকের এই বিদায় হজের দিনে ১৬ লক্ষ সাহাবী আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তারা বলে দিয়েছে আমি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করেছি, আমি তাদের কাছে আমানত পৌঁছে দিয়েছি। আল্লাহ বলে বন্ধু, আপনি সাহাবায়ে কেরামের কাছে আপনার আমানত পৌঁছে দিয়েছেন, এমন লোকদের কাছে আমানত পৌঁছে দিয়েছেন, তারা আপনার আমানত ঠিকমতো রাখতে পারবে। তারা আপনি যদি নাও থাকেন আপনার ইসলামকে সঠিকভাবে প্রচার করতে পারবে। সেই মরুভূমির মক্কা থেকে নিয়ে ইসলামকে প্রচার করতে করতে আজারবাইজান আফ্রিকার ভিতরে কোথায় কোন জঙ্গলে বাংলাদেশের এখানে বসে আমরা ইসলামের কথা বলি। কার বদলতে? কার বদলতে? সাহাবায়ে কেরামের বদলতে। এরা এমন লোক রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আমি তাদের উপর খুশি হয়ে গেছি। এরা এমন লোক ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা যখন নিজেদের ভিতরে থাকে তখন খুবই নরম থাকে, যখন কাফেরদের সাথে মোকাবেলা করে তখন বড়ই শক্ত থাকে। এই লোকরা যেহেতু ইসলামটা পেয়ে গেছে, আমি আজকে দিনটাকে কমপ্লিট করে দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকের দিনে ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম, দিনকে কমপ্লিট করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। ১৬ লক্ষ সাহাবী খুশি হইয়া গেলেন, প্রত্যেকেই একজন আরেকজনকে জড়াইয়া ধরেন, ভাইয়া দিন তো কমপ্লিট, এত কষ্ট করেছি, দিন আজকে কমপ্লিট হয়ে গেছে। তাদের মনে পড়ে যায় এই দিন কমপ্লিটের জন্য হযরত সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে আবু জাহেল বর্ষা ঢুকায়, লজ্জাস্থানের ভিতরে পাড়া দিয়া আবু জাহেল বর্ষাটা ঢুকায় আর বলে সুমাইয়া এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের কচি বাচ্চা আম্মারের সামনে লজ্জাস্থানের ভিতরে বর্ষা ঢুকায় আর বলতেছে এখনো সময় আছে, যদি ইসলাম ছেড়ে দেয় তাহলে কিন্তু বর্ষা ঢুকাইব না। সুমাইয়া বলে আমি এমন মালিককে অন্তরে ধারণ করেছি, আবু জাহেল তুই আমার লজ্জাস্থান যদি ছিঁড়েও ফেলস, আমার কলিজাটা বের করে যদি চিবিও খেয়ে ফেলস, আমি ইসলাম থেকে বের হব না। इश्क़ बाजी ओ करे जू जान की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। নিজের কাপড় খুলে দিও আল্লাহকে রাজি করেছে। সাহাবায়ে কেরামের মনে পড়ে যায়, হায় হায় এই দিন কমপ্লিট করতে যাইয়া হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে কতগুলো বর্ষা ঢুকেছে, নবীজিকে পিছনে রাইখা উহুদের ময়দানে দাঁড়াইয়া আছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা নিচু রাখেন, কাফেররা যেন আপনাকে না দেখে। চতুর্দিকে খবর হয়ে গেছে
গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের চোখের ভিতরে অশ্রু, পুরো উহুদের ময়দানের ভিতরে চিৎকার আর কান্নার হুল পড়ে গেছে। একজন মহিলা সাহাবী দূরাইয়া আসতেছে আর বলতেছে, একজন বলতেছে তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বলে আমি আমার স্বামীর খবর শুনতে চাই না, আমার নবীর কি অবস্থা। আর একটু সামনে যাওয়ার পরে বলতেছে তোমার সন্তান তো শহীদ হয়ে গিয়েছে। বলে আমি আমার সন্তানের কথাও শুনতে চাই না, বলো তো আমার নবীর কি অবস্থা। একটু সামনে যাওয়ার পরে যখন শুনলেন নবীজি জীবিত আছে, আসমানের দিকে তাকাইয়ে বলে আলহামদুলিল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাহু ফুজ্জার, সমস্ত মুসিবত আমার কাছ থেকে দূর হয়ে গেছে, আমার হাবিব জীবিত আছে। এমন দিন আজকে তো কমপ্লিট হয়ে গেছে। হাতের ভিতরে তরবারি, একটার পর একটা বর্ষা আসতেছে। হযরতে তালহা কিন্তু নবীজির হাতে দেখায় না। হযরতে তালহা বলে আমি যদি হাতটা নবীজিকে দেখাই, নবীজির সাথে সাথে আমার হাতের ভিতরে থুতু দিলে ভালো হয়ে যাবে। না না, আমি হাত দেখাবো না। হাতটাকে এমন ভাবে রাইখা দিয়েছেন, এই হাতটা পুরোটা প্যারালাইসিস হয়ে গেছে। বলে এই জন্য কেন আপনি হাতটাকে এইভাবে রাইখা দিলেন? বলে এই জন্য রাখলাম, কিয়ামতের দিন যদি কোনো আমল নিয়ে নাও উঠতে পারি, আল্লাহর দরবারে বলবো আপনার হাবিবের জীবন রক্ষা করতে গিয়ে আমি আমার হাতকে কুরবান করে দিয়েছি। নবীজির কপালের ভিতর কড়া ঢুকে যায়। ও মেরে মোহতারাম ভাই, আর অল্প কতক্ষণ ফিনিশিং দিয়ে দেই, আলোচনা লম্বা করবো না, রাত্র অনেক হয়ে গেছে। নবীজির কড়া ঢুকে যায়। একজন সাহাবী চলে আসে, এসে মুখ দিয়ে কামড়ায় কামড়ায় কড়া বের করতে চায়, একটা দাঁত পড়ে যায়। আরেক সাহাবী বলে ভাই তুমি সরো, এই সুযোগটা আমাকে একটু নিতে দাও। বলে না না না, যতক্ষণ পর্যন্ত আমার মুখে দাঁত অবশিষ্ট আছে ততক্ষণ পর্যন্ত নবীজির কড়া আমার মুখ দিয়ে আমি বের করব। এরপরে আরেকটা টান দেয়, আরেকটা দাঁত পড়ে যায়। এরপরে জোরে টান দেওয়ার পরে কড়াটা বের হয়ে যায়, ওর মুখের ভিতরে রক্ত ভরে যায়। নবীজির কপাল থেকে ফিনকি দিয়া রক্ত বের হতে আরম্ভ করে। আবু উবাইদা তাকে সরাইয়া দিয়া বলে তুমি সরা, আমি যাই। আবু উবাইদা চলে গেলেন। নবীজির কপালের ভিতরে নিজের মুখটা লাগাইয়া দিয়া চুমু দিয়া দিয়া নবীজির রক্তগুলো খাইতেছিলেন। নবীজির রক্তগুলো খাইতেছিলেন। একটা সময় রক্ত বের হয়ে যায়, নবীজি বের হয়েছে। হযরত আবু উবাইদা নবীজিকে ছেড়ে দেয়। নবীজি বলে তোমরা যদি কোনো জান্নাতি লোককে দেখতে চাও তাহলে আমার আবু উবাইদাকে দেখো। সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় দিন তো কমপ্লিট ভাইয়া, এই দিনের জন্য বিলালে হাফসির গলার ভিতরে রশি পেঁচাইয়া টাইনা নেওয়া হয়েছে। এই দিনের জন্য খাব্বাবের পাজরের ভিতরে এত বড় রড ঢুকাইয়া এত বড় ছিদ্র করে দেওয়া হয়েছে। এই দিনের জন্য হযরতে খুবাইবকে ফাঁসির কাস্টে উঠানো হয়েছে। ওকে বলছে তোমার শেষ চাওয়া কি? হযরতে খুবাইব 455 কিলোমিটার দূরে নবীজির থেকে, সেখান থেকে ডাক দিয়া বলে আমার শেষ ইচ্ছা হলো আমি নবীজিকে একটা সালাম দিব। 455 কিলোমিটার দূর থেকে বলে আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি শহীদ হচ্ছি, তুমি যদি আমার উপর রাজি থাকো, এরা যদি আমার উপরে প্যারাগো মারে, এরা যদি আমাকে কেটেও ফেলে, এরা যদি আমাকে গাঙ্গেও ভাসাইয়া দেয়, আর তুমি যদি আমার উপর রাজি থাকো, আমার খুবাইবের আর কিছু লাগবে না। ওইখান থেকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 455 কিলোমিটার দূরের থেকে নবীজি সাথে সাথে ফেরেশতারা আওয়াজ পৌঁছাইয়া দেয়। নবীজি সাথে সাথে বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। এই আওয়াজটাও খুবাইবের কাছে চলে যায়। উনি শোনার সাথে সাথে বলে আমাকে ফাঁসি কার্যকর করে ফেলো, আমাকে শুলে চড়াইয়া ফেলো। হযরতে খুবাইবকে শুলে চড়াইয়া দিছে। আর এই দিনের জন্য আব্দুল্লাহ যুল বিজদাইন নিজের বাড়ি ছেড়েছেন। 16 বছরের একটা যুবক, তার সাথে তার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে হাই হাই, যুগে যুগে নমরুদটা তো এমন কঠোরই হয়। হযরত ইব্রাহিমকে নমরুদ কিন্তু এইভাবে কাপড় খুলে ফেলেছিলেন। নমরুদ যখন ইব্রাহিমকে কাপড় খুলে ফেললেন, পয়গম্বরের কাপড় খোলার সাথে সাথে আল্লাহ বলে জিবরাইল জান্নাত থেকে কাপড় নিয়ে পোশাক নিয়ে আমার হাবিব খলিল ইব্রাহিমকে পরাইয়া দাও। হযরত জিবরাইল পরাইয়া দিলেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন সমস্ত বনি আদম উলঙ্গ থাকবে, ল্যাংটা থাকবে। কথা ঠিক কিনা? সমস্ত বনি আদম উলঙ্গ থাকবে। সেই উলঙ্গ বনি আদমের ভিতরে সর্বপ্রথম আমি আমার খলিল ইব্রাহিমকে কাপড় পরিধান করাবো, কারণ দুনিয়াতে সে আমার জন্য কাপড় খুলেছে। ও ভাইরা, আব্দুল্লাহ কাপড় খুলে রেখে দেয়। মা জানালা দিয়া দেখে, কষ্ট পাইতে থাকে। ছোট্ট একটা চাদর জানালা দিয়া ফিক্কা দিয়া চোখে চোখে বলে বাবা আমার তো কিছু
করার নাই, তোর চাচা তোরে বাইর করে দিয়েছে, তোর বাবা মারা গেছে, আমি তো তোর চাচার কাছে জিম্মি, যা এটা নিয়ে চলে যা। চাদরটা এত ছোট ছিল, উনি দুই ভাগ করে, একটা নিচে পরিধান করে, একটা শরীরের ভিতরে পরিধান করে, রাতের বেলা গিয়ে নবীজির হুজরার পাশে দাঁড়াইয়া থাকে। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। হযরত আব্দুল্লাহ কাছে থাইকা থাইকা তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত শুনতে থাকেন। ফজরের ওয়াক্ত হয়ে যায়, নবীজি জামাতে নামাজ পড়ানোর জন্য চলে আসেন। আয়েশা দেখেন একটা ছেলে কোণার ভিতরে এইভাবে দাঁড়াইয়া আছে। নামাজ শেষে নবীজি ডাক দিলেন, আব্দুল্লাহ আমার কাছে আসো। আব্দুল্লাহ নবীজির কাছে যাওয়ার পরে বলে, তুমি এখানে কেন দাঁড়াইয়া আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করার কারণে আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। নবীজি বলে, টেনশন কইরো না, তোমার মাও নাই আজ থেকে, তোমার বাবাও নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে তোমার অভিভাবক হয়ে গেলাম। কিসের জন্য, কিসের জন্য? আজকে তো দিন কমপ্লিট। ও ভাইয়া, দিন কমপ্লিট, দিন কমপ্লিট হয়ে গেছে। আব্দুল্লাহ জুলবেদাইন হযরত আব্দুল্লাহর ত্যাগ আজকে কবুল হয়ে গেছে। একজন আরেকজনকে ধরেন আর বলেন, মুবারক মুবারক, তোমরা অনেক খুশি হও, অনেক খুশি হও, দিন তো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখেন একজন আদা দাড়ি কাঁচা পাকা মুরব্বী কান্না করতেছে। সাহাবাই কেরামের নজর পড়ে যায়, বলে সবাই তো আমরা হাসি খুশি, ইনি কেন কান্দেন, ইনি কেন কান্দেন? সবাই চলে আসলেন, কাছে এসে দেখেন ইনি আর কেউ নয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর কাঁদতেছে। সাহাবাই কেরাম বলে, আপনি কেন কান্দেন ভাইয়া? আজকে তো দিন কমপ্লিট হয়ে গেছে, আজকে তো আমাদের খুশির ব্যাপার, আজকে এত ত্যাগ তিতিক্ষার ফসল আমরা হাতে পেয়ে গেছি, আজকে তো আমাদের মহা আনন্দের দিন, আজকে তো কান্দার দিন নয়। তিনি বলে, তোমরা কি একটা জিনিস জানোনি? বলে, কি জিনিস? বুঝতে পারি নাই। বলে, জেনে রাখো, দিন কমপ্লিট হওয়ার অর্থ হলো আল্লাহর হাবিব খুব শীঘ্রই আমাদের থেকে বিদায় নিয়ে দিবে। এই কথা শোনার পরে সম মুহূর্তের ভিতরে এত হাসি খুশির মজলিস কান্নায় রূপান্বিত হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি 1000 বার জন্মগ্রহণ করি, 1000 বার মৃত্যুবরণ করি, পৃথিবীতে আর কারোর সাথে থাকতে চাই না, শুধু আপনার সাথে জীবনটা অতিবাহিত করতে চাই। কান্না করতেছেন। নবীজি বুঝে ফেলছেন। নবীজি বলে, ও আমার সাহাবীরা, এদিকে তাকাও, আমি বুঝেছি তোমরা কেন কান্না করতেছ। দুনিয়াতে কোনো নবী কিন্তু থাকে নাই, সমস্ত নবী চলে গেছে। আছে, মারা গেছেন না, সবাই ইন্তেকাল করছেন না, আমিও চলে যাব। কিন্তু মনে রাখো, একটা খুশির সংবাদ তোমাদেরকে দিয়ে যায়। বলে, কি দিয়ে যান, কি দিয়ে যান? বলে, হযরত আদম যখন চলে গেছে, হযরত আদমের নবুয়ত সাথে সাথে চলে গেছে। হযরত মুসা যখন চলে গেছে, তার নবুয়ত সাথে সাথে চলে গেছে। হযরত ঈসা যখন চলে গেছে, তার নবুয়ত চলে গেছে। হযরত ইব্রাহিম যখন চলে গেছে, ইব্রাহিম যেমন তেমন নবী নয়, ওনার বংশ থেকে 4000 নবী আল্লাহ তৈরি করেছেন। এমন পয়গম্বরের নবুয়ত চলে গেছে, সমস্ত নবীদের নবুয়ত চলে গেছে। কিন্তু খুশির খবর শোনো, আমি মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাব। আমার নবুয়ত পৃথিবী তৈরির আগেও ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমি চলে যাব, কিন্তু আমার নবুয়ত কি থাকবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হয়ে তোমাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দিবে। তোমরা পৃথিবীর আনাচে কানাচে কথাগুলো পৌঁছে দিবে। পৃথিবীতে যদিও আমি না থাকি, কিন্তু এই চেয়ার আমার, এই চেয়ার কার? আমার। এই চেয়ার আমারই থাকবে, কাল হাসরের ময়দানও আমারই থাকবে। এই চেয়ার কেউ ছিনাইয়া নিতে পারবে না। সুতরাং তোমরা টেনশন কইরো না, তোমরা হতাশ হইও না। আমি ওই দিকে যাব না, নবীজির মৃত্যুর ঘটনার দিকে, তাহলে সেটা আবার আরেক দিকে চলে যায়, অনেক সময় চলে যায়। তো বলতেছিলাম, সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে যদিও চুপ করছেন, কিন্তু দিলে শান্তি আসে। হায় হায় হায়, কান্না আরো বেড়ে গেছে। হায়, এরপরে যেই মসজিদে নবী এত হাসি খুশির জায়গা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাশে বসতেন, মানে এত ভাবে বন্ধু বান্ধব যেভাবে আড্ডা দেই না আমরা, এইভাবে। তো এক লোক আসছে, নবী তিনি কখনো দেখেন নাই, ও আয়েশা দেখে সবাই এমন ভাবে বসে আছে যে কে মুহাম্মদ, ও চিনতে পারতেছে না। আয়েশা বলতেছে, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে থেকে মুহাম্মদ কে? কারণ কিরে ভাই, নবী যে তাদের ধারণা হইলো সে তো আলাদা থাকবে, উঁচু স্থানে থাকবে, তার শান থাকবে আলাদা। যখন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, হযরত ওমর সেটা দেখতে গেছেন। ওরা সেখানে বিশাল আয়োজন করছেন, ভাবছেন খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসন করতে আসতেছেন, না জানি কত কি তার জাকজমক
40 টন ইলিশ চলে গেছে, 50 মণ আম চলে গেছে, বিভিন্ন ধরনের উপঢৌকন আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কাছাকাছি হওয়ার জন্য রাস্তা দিয়ে সবাই হাঁটতেছে, সেই লাইন থেকে বের হয়ে কিভাবে তার কাছে চলে যাব সবাই লাইন ওভারটেক করে সেই চেষ্টাও চলতেছে। ওরা ভাবছিল এমন কিছুই বা হবে, কিন্তু তাকাইয়া দেখে হযরত ওমর যখন আসছে, হযরতের ওমরের গায়ের ভিতরে পাঞ্জাবির ভিতরে 13টা চামড়ার তালি দেওয়া। কয়টা তালি? আর উটের পিঠে বসে আছে ওনার খাদেম, আর উনি উটের রশি ধরে আছে। তো বলতেছে আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? এই কথা বলার উদ্দেশ্য হইলো তাহলে বুঝেন নবীজি সাহাবীদের সাথে কতটা কি ছিলেন, ফ্রি ছিলেন। গল্প গুজব করতে থাকতেন, নবীজি ডাকতেন, এই তোমার বাড়ির কি অবস্থা? এই তোমার যে ছোট ছোট একটা বিড়ালের ছানা ছিল, সুবহানাল্লাহ, এবার একটা ছোট্ট বাচ্চারা দেখছে, এই তোমার পুতুলের কি অবস্থা? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এতটা ফ্রিলি ছিলেন। তো মসজিদের নববীটা ছিল একটা ইলমের কেন্দ্র, সব সময় সরগোল চলতেই থাকতো। কিন্তু যখন এই ভাষণ হয়ে গেল, মসজিদের নববীটা নিস্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। এখানে কেউ কথা বলে না, কেউ হাসে না, কেউ আওয়াজ করে না, যেন একটা শুনশান নীরবতা। এখানে কোনো মানুষে নাই, কারণ তাদের মনে চলে আসছে নবীজি চলে যাবে। আর নবীজি চলে যাওয়ার পরে কেমন পাগল হয়েছেন এরা, হলেন সাহাবা। আমি যদি বলতে থাকি দিন চলে যাবে, দিন চলে যাবে, আমি শুধু 2-3 জন সাহাবা, আমি ভাবছিলাম কমপক্ষে 10 জন সাহাবার কথা বলবো এখান দিয়ে যখন আসছি, কিন্তু মাত্র 2 থেকে 3 জন বলার পরেই শেষ। এদেরকে আমরা সত্যের মাপকাঠি মানতে পারবো কিনা বলেন? কারা কারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবো? হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামায়। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, আর নবীজি হলেন সত্য। নবীজি কি? সত্য, আর সাহাবায়ে কেরাম হলেন তার মাপকাঠি। নামাজ কিভাবে পড়ছে নবীজি আমরা দেখছি, কাদের থেকে শিখছি? সাহাবায়ে কেরাম থেকে। হাদিস নবীজির মুখ থেকে শুনছি, কাদের থেকে শুনছি? রোজা, নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ প্রত্যেকটা বিধান সাহাবায়ে কেরাম থেকে আসছে। আমি যদি আমার বাপের উপরে আঙ্গুল তুলি যে আমার বাপের চরিত্র ভালো ছিল না, তাহলে আমি কি বৈধ সন্তান না অবৈধ সন্তান, এ ব্যাপারে সন্দেহ আসবে কিনা? সুতরাং আমাদেরকে বৈধ সন্তান যদি হতে হয় আমার বাপকে বিশ্বাস করতে হবে। তো আমরা বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ। সাহাবার প্রেম, হুব্বে সাহাবা অন্তরে রেখে আমরা ইনশাআল্লাহ কবরে যাইতে চাই। এখনই শেষ করে দেব 3টা কথা বলে, একটা কথাই বলবো, 3টাও বলবো না। সেটা হলো আপনাদেরকে সাবধান করছি, আর থেকে 2-3 দিন পরে, 4-5 দিন পরে রমজানুল মুবারক চলে আসছে। বিশ্বের ভিতরে সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসারারা একত্রিত হয়ে মুসলমানদের শত্রু হয়ে গিয়েছেন। ফিলিস্তিনের বুকে আমার মা বোনদের রক্তে রঞ্জিত করে ফিলিস্তিনের মাটিকে তারা রক্তাক্ত করে দিয়েছেন, পবিত্র ভূমিকে তারা তছনছ করে দিয়েছেন, তাদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন, তাদের আস্তানাগুলোকে ঘুরিয়ে দিয়েছেন। অপরাধ একটা, তারা মুসলমান। ও মুসলমান, নবীজি বলেছে মুসলমান একটা দেহের ভিতর মতো, একটা দেহের ফুলের ভিতরে আঘাত লাগলে তার পুরো শরীরে আঘাত লাগে। সুতরাং যারা আমাদের ভাই বোনদের সাথে এই ন্যাক্কারজনক ঘটনা করেছেন, তারা কিভাবে করে জানেন? তাদের পণ্য আমাদের দেশে আছে, সেই পণ্য কিনে আমরা যেই টাকা তাদেরকে দেই, সেই টাকা দিয়ে তারা আমার ভাইয়ের বুকের ভিতরে বুলেট ঢুকায়, আমার মায়ের বুকের ভিতরে বুলেট ঢুকায়, তবে দমাইতে পারবে না, দমাইতে পারবে না। বাইতুল মুকাদ্দাস আদমের, বাইতুল মুকাদ্দাস ঈসার, বাইতুল মুকাদ্দাস মুসার, বাইতুল মুকাদ্দাস ইব্রাহিমের, বাইতুল মুকাদ্দাসে নবীজি সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে নামাজ আদায় করেছেন। কিয়ামত পর্যন্ত যত কুফার একত্রিত হয়ে আক্রমণ করুক না কেন, শেষ বিজয়, শেষ হাসি আমাদের হাসবো, এবং বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, আমার আপনার টাকা দিয়ে তারা আমার ভাইয়ের বোনের বুকের ভিতরে কি ঢুকায়? আমাদের মা বোনদের মতো তাদের মা বোন না। আমাদের মা আমাকে দুধ খাওয়ায়, বাবা তুমি ডাক্তার হবা, বাবা তুমি ইঞ্জিনিয়ার হবা, বাবা তুমি পদার্থবিজ্ঞানী হবা, আর তারা তাদের সন্তানকে দুধ খাওয়ায়। আমার দুধের কসম দিলাম তুই তোর জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করবি। এটা হলো তাদের মায়ের। এক ছেলে মিডিয়ার সামনে এসে কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, মুখ ঢাকা, তার মা সাথে সাথে এসে মুখটা খুলে দিয়েছেন, বলে মুখ কেন ঢেকে রেখেছো? তুমি কি মৃত্যুকে ভয় পাও? তোমার চেহারা যদি তারা দেখে এবং তোমার উপর যদি তারা অ্যাটাক করে আর তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি সাথে সাথে শহীদের মর্যাদা পেয়ে যাবে, আর আমি শহীদের মা হিসাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। তো ইসরায়েলের পণ্য আছে, কোকা কোলা, পেপসি,
তারপরে আপনার 7 আপ, স্প্রাইট, এই জাতীয় একটা বড় লিস্ট আছে। আপনারা এই লিস্টটা দেখবেন, এই যে এখন ট্যাঙ্ক আসবে, বাইরের যে ট্যাঙ্কটা আসবে ইসরায়েলের পণ্য, ওদের যে পেস্ট আছে, পাশাপাশি আমরা এমন দেশের এমন মানুষের পণ্য কিনবো না যারা আমাদের ভোটকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়, তাদের পণ্য আমরা কিনবো না। যারা আমাদের মসজিদকে ভেঙে মন্দিরে রূপান্তরিত করে, সাবধান, আমরা টাকা দেই, সেই টাকা দিয়ে আমাদের উপরেই তোমরা বাহাদুরি করো, আর হতে দিব না। মুসলমান জেগে গিয়েছে। পেপসি কোম্পানির রফাদফা শেষ বাংলাদেশে, কোকা কোলার রফাদফা শেষ বাংলাদেশে, স্প্রাইটের রফাদফা শেষ বাংলাদেশে। এখন একটার সাথে একটা ফ্রি ঘোষণা করে, তাও কেউ কিনে না, শেষ পর্যন্ত কোম্পানি বিক্রি করে দিছে আরেকজনের কাছে। সুতরাং আমরা যদি জাগি, 47 সালে আমরা জেগেছি, দেশ ভাগ হয়েছে। 52 সালে আমরা জেগেছি, ভাষা রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। 71 আমরা জেগেছি, 9 মাসের যুদ্ধের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। বোঝা গেল আমরাও পারি। আজ থেকে শপথ করব, আর একটি টাকাও, একটি পয়সাও আমার মা বোনদের উপরে যারা গুলি চালায়, যারা আমাদের ভাইদের উপরে অত্যাচার করে, যারা আমাদের বোনদেরকে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, তাদের পিছনে, তাদের পণ্যের পিছনে আর একটি টাকাও দিব না ইনশাআল্লাহ। আমাদের দেশি পণ্য কিনবো, এই ট্যাঙ্কও কিনবো না। রমজানে প্রত্যেকটা প্রোডাক্ট দোকানে কিনতে গেলে আগে দেখবেন গায়ের ভিতরে ইসরায়েলের কোনোভাবে ট্যাগ আছে কিনা। ইমানি দায়িত্ব। আল্লাহর দরবারে যদি দাঁড়ান, আল্লাহ যদি বলে তোর টাকা দিয়ে তোর ভাইরে মারছে, বাঁচতে পারবেন? সজাগ হয়ে যাব, পাখির চোখ কেড়ে রাখবো। শেষ আহ্বান, একেবারে আজকের মাহফিলের শেষ কথা। হযরত জাফর বিন আবি তালেবের হাত কেটে ফেলেছে, ডান হাত। উনি বাম হাতে তরবারি ধরেছেন, বাম হাত কেটে দিয়েছেন। উনি মুখ দিয়ে তরবারি ধরেছেন, মুখটাকে, গলাটাকে কেটে দিয়েছেন। ওনার গলা জমিনে পড়ে গেছে, কিন্তু উনি ওনার দাঁত দিয়ে কালেমার পতাকাকে উড্ডয়ন করে ইসলামের বিজয়কে নিশ্চিত করেছেন। স্বপ্নে ওনাকে দেখা হলো জান্নাতের ভিতরে অবস্থান করতেছেন। বলেছে, জাফর তোমার সাথে আল্লাহ কি মুআমেলা হয়েছে? বলে, আল্লাহ বলেছে, জাফর তুমি কি চাও? আমি বলেছি, আল্লাহ তুমি আমাকে আরো 100 বার জমিনের ভিতরে পাঠাও, আমি আরো 100 বার তোমার শত্রুদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পতাকাকে উড্ডয়ন করে তোমার দ্বীনের রাস্তায় শহীদ হতে চাই। আমরা আমাদের জীবনকে এমন ভাবে পরিচালিত করব, আমাদের অর্থকে এমন ভাবে আমরা খরচ করব, আমাদের কোনো টাকা পয়সা দিয়ে যেন তারা কোনো উপকার করতে না পারে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমাম মাহদির সৈনিক হয়ে কালেমার পতাকা উড্ডয়ন করে তবেই আমরা কোনো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম না হয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আল্লাহ বলে, যখন বান্দা আমার উপর রাজি থাকে, মৃত্যুর সময় যদি সে কালেমা ভুলে যায়, আমার ফেরেশতা এসে বলে, আব্দুল কুদ্দুস, আল্লাহ আসমান থেকে আমাকে পাঠাইছে, কালেমা পড়ো, কালেমা পড়ো, আর তুমি তোমার জানটা বের করো। তোমার জানের জন্য জান্নাতের সমস্ত ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে অপেক্ষা করছে, কখন আসবে, কখন আসবে। কালেমার তালকিন দিতে থাকে আর বলতে থাকে পড়ো। তখন তারাও ফেরেশতাদের সাথে কালেমা উড্ডয়ন করে, কালেমাকে উচ্চারণ করে, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইসলামকে আঁকড়ে ধরে পড়তে থাকে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ কথাবার্তা বললাম, অনেক ভুলত্রুটি হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে না? আপনার ভালো লাগছে? হ্যাঁ, আরো শোনা দরকার। নতুন প্রজন্ম জানে না, সাহাবায়ে কেরামের ত্যাগ জানে না, বুজুর্গানে দিনের ত্যাগ জানে না। আরে বুজুর্গানে দিনরেও নিয়ে আমরা টিটকারি করি। যারা সত্যিকারে বুজুর্গ, যারা ভণ্ড, তাদের হিসাব ভিন্ন। যারা আহলে হক বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন মুহাদ্দিস, উনি বলেছেন, ইন্নার রাহমাতা ওয়াল বারাকাতা তানজিলু ইনদা যিকরা আউলিয়া। যেখানে ওলি আল্লাহর নাম নেওয়া হয়, সেই মজলিসের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। সুতরাং তাদেরকে আঁকড়ে ধরবো, ঠিক আছে? জীবনী জানবো। নতুন প্রজন্ম দেখবেন ইমান তাজা হয়ে গেছে। কে কি বললো ডাইনে বামে
এত কিছু শুনে তো লাভ নাই, শেষ জমানা চলে আসছে। কেউ বলবে তোর নামাজ হইতেছে না, আরে তুই যে এত বছর জিকির করছিস তোর জিকির হইতেছে না, জিকিরের ভিতরে এই ভুল হইতেছে, নামাজের ভিতরে এই ভুল হইতেছে, আমলের ভিতরে এই ভুল হইতেছে। কান যদি দেন কি হয়ে যাবে জানেন? শেষ হয়ে যাবেন। কারণ আল্লাহ বলছে খালি ঈমান আনলে হবে না, রব্বুল আল্লাহর সাথে সাথে সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। সুতরাং আমার ঈমান কি এতই দুর্বল, একজন এসে পিছন থেকে খোঁচা মারলো আর আমি কনফিউজ হয়ে গেলাম, আরে আসলে যে আমলটা করতেছে এটা তো ভুল, এত দুর্বল? দুর্বল ঈমান রাখবেন না। আমরা ওলামায়ে কেরাম আছি, আমাদেরকে জিজ্ঞেস করবেন, যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, আহলে হকদের সাথে, অবশ্যই বাতিলদের সাথে মিশবেন না, যারা এখন নতুন করে ফেরকা তৈরি করে এদের সাথে মিশবেন না। আল্লাহ কবুল করুন।